সুপ্রভাত প্রিয় দর্শক, বাংলা ভাষাভাষীর সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আজ সকালে গানে দেখবার জন্য। আজ 23শে চৈত্র, বৃহস্পতিবার, 1423 বাংলা। প্রতি রাতে আমরা যদি একটু উপলব্ধি করি যে আগামীকালের সকালটা আমাদের জন্য নাও হতে পারে, তাহলে কিন্তু প্রত্যেকটি সকালই আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, আমাদের জন্য বার্তাবাহক। আর তাই আজকের সকালের ডাকবাক্সে যে চিঠি এসেছে তাতে কিন্তু লেখা আছে শহুরে কংক্রিট জীবনের বাইরের আরেকটি জীবনের গল্প। সেই গল্পে একটি শহরের নয়, শুধু একটি দেশের ভিত্তির কথা বলা আছে গানে গানে, আর সেই সাথে চোখকে শান্তি দিয়েছে তার জীবন বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য, আর সেই সাথে সুরকে পৌঁছে দিয়েছে কান থেকে মন অবধি। দর্শক, এই পুরো সময়টাই, পুরো মুহূর্তটাই আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই। আর তাই আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন ভার্সাটাইল সিঙ্গারকে, যার নাম ইফা তারা নার্গিস। শুভ সকাল আপা। শুভ সকাল। নিশ্চয়ই খুব ভালো আছেন, আপনাকে দেখে অনেক ভালো লাগছে, খুব খুশি খুশি লাগছে আজকে আপনাকে, এবং ভীষণ সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো অনেক ধরনের গান করে থাকেন, সারাদিন গান নিয়েই ব্যস্ত থাকতে হয়। সকালের বার্তার কথা বলছিলাম, প্রত্যেকটা সকালই একটি নতুন বার্তা নিয়ে আসে। আজকে সকাল আপনার জন্য কি বার্তা নিয়ে এলো? যে আজকের দিনটি আমার জন্য খুবই শুভ, এবং দর্শকরা যদি আমাকে সুন্দরভাবে গ্রহণ করে সেই বার্তাটি নিশ্চয় আমি আভাসে মিথারে পেয়ে যাব। বাহ, খুব সুন্দর। এবং আজকের গানের যে আমি সাজিয়েছি সেটা তুমি বললে যে আমি ভার্সেটাইল সিঙ্গার, সেই হিসেবে আমি আজকে লোকগীতি দিয়ে আমি সাজিয়েছি আমার আজকের সকালটা। জি, আজকে পুরোটা সময় জুড়ে আপনার কণ্ঠে আমরা সেই লোকগানগুলোই শুনবো। সকালটা শুরু করছি কোন গানটি দিয়ে? প্রথম গানটি গাইছি আমি পরাণ ফকিরের গাওয়া, লেখা এবং সুর। এটি ঢাকা ড্যামরা অঞ্চলের গান। আচ্ছা, তুমি কোন বাদাসে রইলারে দয়াল চান। চলুন শুরু করি তাহলে আজকের সকালটা। তুমি কোন বাদাসে রইলারে দয়াল চাঁদ, তুমি কোন বাদাসে রইলারে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাদাসে রইলারে দয়াল চাঁদ। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ, তুমি কোন বাদাসে রইলারে দয়াল চাঁদ। যেমন শিমুলের তোলা বাতাসে
অসংখ্য একটু ধন্যবাদ ছোট আপা। করে গাইলাম। ছোট্ট করে গাইলেও গানটি এতটাই ভালো লাগছিল শুনতে, মনে হচ্ছিল যে পুরোটাই শুনি। তারপরেও আমরা যেহেতু আপনার কাছে আরো অনেক গান শুনবো, যদিও ছোট্ট করে গাইলেন কোনো সমস্যা নেই। হ্যাঁ, লোকগীতে একটা বৈশিষ্ট্য যে 3টা স্ট্যান্জা থাকে সবসময় জন্য। জি, তো সবসময় বেশি দর্শক শ্রোতাদের কাছে আমি বেশি গান শোনাতে চাই বলি আমি ছোট করে 2টো স্ট্যান্জা গাইলাম। কোনো সমস্যা নেই, চলুন আরো একটি গান শুনি এবারে আপনার গানটি কণ্ঠে। হচ্ছে মানিকগঞ্জ এলাকার গান। এই গানটি হচ্ছে কালু শাহ ফকিরের গাওয়া গান, লেখা গান এবং সুর করা, নিরিখ বান্দরে। চলুন শুনি। নিরিখ বান্দরে দুই নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে, ভুইল না মন তারে। নিরিখ বান্দরে দুই নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে, ভুইল না মন তারে। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বিষমফেরে, ভুইল না মন তারে। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। প্রেমের হাটে গেলা না, প্রেমের সদাই করলা না, প্রেমের মানুষ চিনলা না। ওরে সেই মানুষের লাইগারে মানুষ জঙ্গলে বসত করে, ভুইল না মন
এই যে গানগুলো, লোকসঙ্গীত, এগুলো তো আসলে সার্বজনীনভাবেই এক ধরনের আবেদন সৃষ্টি করে। আমাদের মাটির গান, তবুও যেহেতু আমাদের সংস্কৃতি। আঞ্চলিক গান এবং বাংলার একেবারে নিজস্ব মাটির গান, এই হ্যাঁ, গত গানগুলো 100 বছরের বেশি সময় ধরে এই গানগুলি রচনা হয়েছে, জি, এবং মানুষের এবং মুখে মুখে চলে এসেছে। এবং আপনি শুরু থেকে যেটা করছিলেন আমি দেখছিলাম প্রত্যেকটি গানের আগে সেটি কোন অঞ্চলের গান, কার গান, হ্যাঁ, সেগুলো মেনশন এটা করছিলেন। আমার একটা দায়িত্ব শিল্পী হিসেবে। জি, এই কারণে যে আমার নতুন প্রজন্মের কাছে আমাকে পৌঁছে দেওয়া। আমি তো সঙ্গীত শুধু সুরের জন্য গান আনন্দ লাগছে এই জন্য গাইছি না, আমি একটা মেসেজ দিচ্ছি সকলকে। আপা চলুন আবারও গানে চলে হ্যাঁ, যাই। এবারে যে গানটি আমি গাইছি এটি রাজশাহী অঞ্চলের গান, বারোশিয়া গান, খুব বিখ্যাত একটি গান, আবালকালের সওদাগর। বাহ, চলুন শোনা যাক। ওরে আবাল কালের সদাগর, ওরে না খাওয়াইলে দুধের সর রে, না খাওয়াইলে নারকলে ভাঙা পানীয় মোর সদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব। ওরে আবাল কালের সদাগর, না খাওয়াইলে দুধের সর রে, না খাওয়াইলে নারকল ভাঙা পানীয় মোর সদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব। ও মোর সদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব। আবাল কালের সদাগর, হিরো নদীর ক্ষীরধার, মোতে মোতে বালুর চর রে, হিরো নদীর ক্ষীরধার, মোতে মোতে বালুর চর রে, গহীন দেখা চালায়ও নদীতে তোরে ও মোর সদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব। ও মোর সদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব। আবাল কালের সদাগর, বাপু মায়ের এমনি মন, পাটি পায়রা লিল পন রে, বাপু মায়ের এমনি মন, পাটি পায়রা লিল পন রে, বিহা দিল ওই না বুড়ার সাথে ও মোর সদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব। ও মোর সদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব। আবাল কালের সদাগর, না খাওয়াইলে দুধের সর রে, না খাওয়াইলে নারকল ভাঙা পানীয় মোর সদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব। ও মোর সদাগর,
খাওয়াইলে দুধের সর রে। আপা যেভাবে শেষটা আপনি টানলেন একদম ওই দৃশ্যটাই যেন চোখের মধ্যে ভাসছিল। একজন বালিকা হ্যাঁ। তার বাল্য প্রেমিকের সাথে তার বিয়ে হয়নি, একজন বৃদ্ধ লোকের সাথে বিয়ে হয়েছে। আচ্ছা। সেই আক্ষেপটাই করছে যে আমাকে দুধের স্বর খাওয়ানোর দরকার নাই, নারকেল ভাঙা পানি খাওয়ার দরকার নেই, আমি তোমার ভালোবাসা পেতে চাই, সেই যুবকের কাছে যেতে চাই, এই বৃদ্ধ লোকের কাছে আমি থাকতে চাই না। সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এইসব গানের যারা রচয়িতা ছিলেন তারা তো নিরক্ষর ছিলেন বা বলা যায় যে স্বশিক্ষিত ছিলেন, জীবন অবশ্যই থেকে স্বশিক্ষিত। শিক্ষা নিয়েছিলেন। তারা হয়তো এভাবে তারা প্রাতিষ্ঠানিক সমাজে শিক্ষা একটা পাননি। নারীর কথা কতটাই সুন্দরভাবে বলতে পেরেছে। আর তাই হয়তো এতটা হৃদয়গ্রাহী হয়ে উঠেছে, এতটা সত্যি তাই। অকৃত্রিম এই গানগুলো, গানের কথাগুলো, গানের সুরগুলো এতটাই মানে একটা সাধারণ মেয়ের সাধারণ চাওয়া, অথচ একদম। কতটা অসাধারণ সেটি শুনতে অসাধারণ সুর। ভালো লাগার জায়গাটা কোথায়? চলুন আরেকটা এবার গান শোনা হ্যাঁ, যাক। এবারে গান যে গানটি আমি গাইছি এটা মিরাজ আলী বাউল, আচ্ছা। নেত্রকোনা এলাকার গান। বাহ, আমরা এক একটি এলাকার গান শুনছি এক একবার, আমি আসলে সারা বাংলাদেশ ভ্রমণ করি, সঙ্গীত গান গাই, এবং চাকরির সুবাদেও প্রত্যেকটা গিয়েছি। গানের মধ্যে একটা ভিন্ন ধরনের স্বাদ পাচ্ছি। একদমই আলাদা। কারণ একবার কিছুক্ষণ আগে আমরা রাজশাহী অঞ্চলে গান শুনলাম, তার আগে মানিকগঞ্জ অঞ্চলে গান মানিকগঞ্জ শুনলাম, তার আগে ঢাকার গানও ঢাকা ডামরা শুনেছি, এলাকার গান। এখন নেত্রকোনা গান নেত্রকোনা শুনছি। এলাকার গান এটা। চলুন শুনি। সরল মনে এত দুঃখ দিলে হায় রে, সরল মনে এত দুঃখ দিলে, আরে তোর লাগিয়া দুঃখ পায়া, তোর লাগিয়া, তোর লাগিয়া দুঃখ পায়া, বুক বাসে নয়ন জলে হায় রে, সরল মনে এত দুঃখ দিলে হায় রে, সরল মনে এত দুঃখ দিলে, আরে তোর লাগিয়া দুঃখ পায়া, তোর লাগিয়া, তোর লাগিয়া দুঃখ পায়া, বুক ভাসে নয়ন জলে হায় রে, সরল মনে এত দুঃখ দিলে হায় রে, সরল মনে এত দুঃখ দিলে। থাকো থাকো তুমি সুখে, আমি মরি দেখুক লোকে রে, থাকো থাকো তুমি সুখে, আমি মরি দেখুক লোকে রে, আরে মীরা জালির মরণ কালে, মীরা জালির, মীরা জালির মরণ কালে, আসিও সন্তান পাইনে হায় রে, সরল মনে এত দুঃখ দিলে হায় রে, সরল মনে এত দুঃখ দিলে, আরে তোর লাগিয়া দুঃখ পায়া, তোর লাগিয়া, তোর লাগিয়া দুঃখ পায়া, বুক ভাসে নয়ন জলে হায় রে, সরল মনে এত দুঃখ দিলে হায় রে, সরল মনে এত দুঃখ দিলে হায় রে, সরল মনে এত দুঃখ দিলে। মানে আজকের গানের পর্বগুলি এরকমই ছিল আচ্ছা, যে সবই রোমান্টিক গান, প্যাথোস রোমান্টিক গান, অর্থাৎ মানুষের দুঃখের কথা। আর এবং কিছু গান ছিল, আমার প্রথম গান যেটি গাইলাম ওটি একটি আধ্যাত্মিক গান জি ছিল। বুঝতে পেরেছি। আর যে বিষয়টা আছে যে লোকসঙ্গীত, আসলে বলছিলাম যে আঞ্চলিক বিষয়টি সেখানে মুখ্য। তারপরেও একটা জিনিস দেখেন, আমরা আপামর জনসাধারণ যারা আছি, মানে যত বাঙালি বাংলাদেশের সবার মধ্যেই কিন্তু এই গানের লোকসুরের একটা একটি চেতনায় অন্যরকমের, গাইলে কোথায় যেন হৃদয়ে গিয়ে লাগে, টাচ করে একদম ভীষণ। মানে আমি সেই তো কথাটাই ভীষণ বলতে যাচ্ছি। ভালোবাসি মানে লোকগীতি গাইতে, এবং আমি এই লোকগীতি গিয়ে আমি ওই যে একটু আগে যেটা গাইলাম রাজশাহী অঞ্চলের গান, ওটা গিয়ে আমি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি তাশখান্দে। সেই জন্য আপনাকে অসংখ্য শুভেচ্ছা। আর সেই সাথে চলুন আরো একটি গানে চলে যাব। এবার কোন অঞ্চলে গান এবারে আমি শুনছি? গাইছি, বলবো কুষ্টিয়া অঞ্চলের লালন সাইজি,
কিন্তু আসলে সারা বিশ্বেরই তিনি লালন সাঁইজি। সাঁইজির গান না শুনলে তো আমাদের সাঁইজির লোকগীতির গান ছাড়া দিনটাই আসলে পূর্ণতা পূর্ণ পাবে না। পাবে না, হ্যাঁ, সত্যি নিশ্চয়ই। তাই। চল শুনি। এ গোকুলে শ্যামের প্রেমে কে বানাম যেছে সখী, এ গোকুলে শ্যামের প্রেমে কে বানাম যেছে সখী, কারো কথা কেউ শোনে না, কারো কথা কেউ শোনে না, আমি একা হই কলঙ্কি, এ গোকুলে শ্যামের প্রেমে কে বানাম যে
সাইজের গান শুনলেই মনে হয় আমরা যেন আরেকটি পরিবেশে প্রবেশ করছি, সেই অনুভূতিটি কিন্তু খুব করে হয়। সেরকম একটি হলো আরেকটি আছে? লালন গীতি শুনবো আমরা, আরেকটি লালন গীতি শুনতে পারি। আপনি কি লালন গীতি করবেন আরেকটা? করি। হ্যাঁ, সেটি করা যায়, তবে তার আগে আমার দর্শকদের একটু বিদায় দিতে হচ্ছে, আচ্ছা, ঠিক কারণ আছে। আমাদের লোকসঙ্গীতের আসর আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে পেয়ে। তোমাকেও, ধন্যবাদ এনটিভি অর্গানাইজার যারা আমাকে ডেকেছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আমাদের বাদ্যযন্ত্রী যারা আছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের দর্শক অনুষ্ঠান- শ্রোতাদেরও ধন্যবাদ যে তারা সকালে উঠে আমার অনুষ্ঠান দেখছেন। যারা দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকাল। দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি, তারপর আমরা পরের গানটিতে যাব। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে লোকসঙ্গীতের এই আসর। আপা কিছুক্ষণ আগে বলছিলেন যে আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ ঘুরিয়ে নিয়ে আসতে চাই। মনে হয় কিছুটা সফল হতে পেরেছি। সুন্দর একটি দিন কামনা করছি, সেই সাথে সুন্দর জীবন কামনা করছি আপনাদের। ভালো থাকুন সবাই, পাশের মানুষটিকে খুব ভালো রাখুন। শুভ সকাল আরও একবার। চলুন আমরা আরও একটি লালন গীতি দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করি। জেনে শুনে কর পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে, না বুঝে মো জোনা পিরিতে, না বুঝে মো জোনা পিরিতে, জেনে শুনে কর পিরি, শেষ